গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুপ্রীতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। আমি ব্লগটা শুরু করেছি বিকেল 4টে নাগাদ আমার ঘরের বিছানা পরিবর্তনের মধ্যে দিয়ে। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা দিন বিছানা চাদরটা পাল্টে দিই, কেননা আমার ছোট বাচ্চা আছে সেই জন্য। তাই পরিপাটি করে আগে বিছানার চাদরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর পরপর রাখতে রাখলাম বালিশগুলো। আর বাইরে যেহেতু আমি বাবুকে নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, সেই জন্য সব ওর কাঁথা এসব ছিল সেগুলো গুছিয়ে রাখছি, কেননা ও একটু ঘুমিয়েছে, এই ফাঁকে আমাকে কাজগুলোকে গুটাতে হবে। আর তারপর বিকেলে যা কাজ থাকে, ঘর দোর ঝাড় দেওয়া, বাসন উবর করা ছিল সেগুলো পরিষ্কার করে তুলে নেওয়া, ঝুড়িতে সাজানো, এইগুলোই। পরপর একটা একটা করে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর বারান্দায় কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো তুললাম। আর আমার ছেলে তো গোটা ঘর বারান্দায় খেলনায় ভর্তি করে রেখে দেয়, তো সেগুলোকে আমাকে প্রত্যেক দিন 2বারও হোক 3বারও হোক তুলতে হয়। ও যখন ঘুমোই তখন আমি এই কাজগুলো করি, তারপর ও যখন উঠে পড়ে আবার যেমন কাজ তেমনি করে দেয়। তো ও করলেও তো আমাকে ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে হবে, কেননা ছোট বাচ্চা তো নোংরা অত্যাচার একটু করবেই। তবে মা হয়ে আমাকে সচেতন থাকতে হবে যাতে কোনো রকম পোকামাকড় ওকে না কাটে, না ছয়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য যতটা পারি আমি আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে মশা উপদ্রবটা না বাড়ে। আর আমার ছেলে খুবই খুঁতখুঁতে, মানে যেখানে নোংরা থাকবে না সেখানে খুঁটিয়ে বার করে নিয়ে আসবে কি আছে না আছে দেখার জন্য। এত ওর মনে, মানে ওর মনে প্রচুর পরিমাণে কৌতূহল যে এটা কি, কোথা থেকে এসছে, কিভাবে হচ্ছে, এরকম জিনিসগুলো হচ্ছে শোনার বা জানার খুবই চাহিদা। তারপর আমার সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু আমার যে বাসনের ঝুড়ি আছে সেটা গুছিয়ে নিচ্ছি, মানে বাসন মেজে রেখেছি সেটা তুলে গুছিয়ে নিচ্ছি। আর আমি বারবার পিছন ঘুরে তাকাচ্ছিলাম, কেননা আমার বাচ্চাকে খাটে শুইয়ে দিয়ে এসছি, ও যদি উঠে যায় বাসনের আওয়াজে, সেই জন্য খুব আস্তে আস্তে আমি কাজটা করছিলাম। কিন্তু বলে না, ঘর পোড়া গরু শিউরে মেঘ দেখলেই ভয় পায়, আমার অবস্থাও সেরকম। দেখো আমি কাজটা করতে করতেই কিন্তু ও উঠে পড়েছে। আর ওকে কোলে নিয়েই কাজ করতে হবে, কেননা ঘুম থেকে উঠে কারো কাছে যাবে না, কারোর সঙ্গে কথা বলবে না, কারোর সঙ্গে মিশবে না, যাবে না, ছুটবে না, কিচ্ছু করবে না। মাকে নিয়ে 1 ঘন্টা মতো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কোনো কাজ করতে পারবো। তো চলো, আমি গ্যাসের ওভেনের সমস্তগুলো আবার বসিয়ে দিয়েছি। এবার ওর মন হয়েছে এখন তরমুজ খাওয়ার, তো আমি ভাবছি যে ওকে দেব। এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে না আর ও তরমুজ খেতে ভালোবাসে, সেই জন্য ওকে তরমুজটা আমি দেব। আর বন্ধুরা, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তারপর দেখো আমি ফ্রিজ খুলে অর্ধেকটা তরমুজ কিন্তু বার করে নিয়েছি, আগের দিন নিয়ে এনেছিল ওর বাবা, তো আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি যে ওকে পরে পরে খাওয়াতে পারবো বলে। আর যেহেতু আমার ছেলে এগুলো খেতে ভালোবাসে সেই জন্য আমি এগুলো ওর জন্য নিয়ে আসি, মানে ও যেটা খেতে ভালোবাসে ওর জন্য সেই জিনিসগুলো আমার ঘরে থাকেই। তারপর দেখো, তারপর ও যেহেতু কোলের ওপরে আছে, তো ওকে কোলে নিয়ে তো কাটা সম্ভব নয়, সেই জন্য ওকে ওখানে বসিয়ে দিয়েছি। ওখানে মানে মার্বেলের উপরও বসতে ভালোবাসে, কেন নাকি একটু উঁচু হয়, সব দেখতে পাই। এবার বারবার এদিক ওদিক করছিল বলে ওকে আমি হাতের এক কোনায় রেখে দিলাম, যাতে ও আর নড়াচড়া করতে না পারবে, চুপচাপ দেখতে পাই। আর সেই ফাঁকে আমি কিন্তু তরমুজটা সুন্দর করে কেটে নিয়েছি। এই তরমুজ ওকে দিলে ও খুব ভালোবাসে খেতে, সেই জন্যই ওকে আরো দেওয়া। দেখো আমি কাটছি,
মানে আমি নিজে যখন কাজ করি না, ও কি সুন্দর চুপচাপ আমার কাজগুলো দেখে আর শেখে যে আমি এইভাবে করছি, ওভাবে করছি। আর ও যেহেতু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ওকে একটা ধরিয়ে দিয়েছি, দেখো ও বসে বসে খাচ্ছে। আমার বাচ্চা খুবই রোগা এবং খুবই চঞ্চল, এক কথায় অতিরিক্ত চঞ্চল। চুপ থাকতেই পারে না, যেটুকু সময় ঘুমোয় সেটুকুই, বাকি সময় এত দুরন্ত না, কি বলবো। ও তখন মানে আমাকে বলতে চাইছে যে তুমি খাও, তাই ওকে দেখিয়ে আমি একটা খেলাম আর ওর পাপার জন্য আমি কিছুটা কেটে নিলাম। চলো এবার আমরা তিনজন মিলে একটু তরমুজ খাই। আর শোনো বন্ধুরা, তোমরা বাড়িতে তোমাদের বাচ্চাদেরকে কে কিভাবে খাওয়াও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার বাচ্চাকে যাই খাওয়াই না কেন, আমার বাচ্চা মোটা হবে না, কেননা ও ওই রকমই, মানে কোনো কিছু ত্রুটি করি না আমি খাওয়াতে, তবুও মোটা সোটা হয় না। আর ও জানো তো, একটা জিনিস ওর মধ্যে এখনই চলে এসছে, আমি যদি কিছু নিই বা ওকে কিছু দিই, সেটা ও আমাকে কিছুটা দেবে, ওর পাপাকে কিছুটা দেবে, আর ও কিছুটা খাবে। এই জিনিসটা এখন থেকেই ও শিখে গেছে যে একা জিনিসটা খাবো না। তারপরে দেখো খাওয়া দাওয়া পাট চুকিয়ে, যেহেতু তখন বিকেল 5টা বাজছে, এবার ওকে রেডি করে দেবো, কেননা দুধ আনতে যাবে। আর ও কিছুতেই রেডি হবে না, মানে ও জামা কাপড় ছাড়তে আর পরতে ভালোবাসে, কিন্তু ওই ছাড়া পড়ার মাঝখানে যে সময়টা না, সেই সময়টা খুবই বিরক্ত করে। মানে যেটা পরে থাকবো সেটা ছাড়তে চাইবে না, আর নতুন কোনো কিছু দিলে সেটা পরতে চাইবে না। আর পড়া হয়ে গেলে তখন খুব মানে সাজার খুব ইচ্ছা। তারপর দেখো ওকে সুন্দর করে রেডি করে দিলাম, একটু ক্রিম মাখিয়ে, টিপ পরিয়ে, পাউডার দিয়ে সুন্দর করে সাজিয়ে ও যাবে দুধ আনতে, মানে গরুর দুধ আনতে যাবে। আর যেহেতু মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই, সেই জন্য ও পাপার সঙ্গে প্রত্যেকটা দিনই যায়। আর এদিকে আমি তো সেই ফাঁকে, ও যেহেতু নেই বাড়িতে, সময়টা অনেকটা পাবো, ওই জন্য কিছুটা পরিমাণে জলগুলো বোতলে ভরে নিচ্ছি, কারণ বোতলগুলো ফাঁকা হয়ে গেছে আর জলগুলো ভরে ফ্রিজে ভরতে হবে। যেহেতু খুব গরম পড়েছে, একটু ফ্রিজের জল না খেলে মনটা শান্তি হয় না। জানি ফ্রিজের জল খেলে মানে চট করে ঠান্ডা লেগে যায়, গলা বসে যায় আমার, তবুও কি বলতো, না খেলে ঠান্ডা মানে কাটে না গরমটা। একটু ফ্রিজের জল, একটু নর্মাল জল মিশিয়ে তখন, তারপর আবার ফ্রিজ খুলে ওকে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ ফ্রিজটা বন্ধ হয়ে যাবে। ওকে বললাম তুই এখানে দাঁড়া, ধরে থাক, আমি জলগুলো ভরে দেবো। ও কিন্তু ঠিক ধরে রেখে দিয়েছে, এটা খুব ভালো লাগলো আমার। আমার কিন্তু ও অনেক কাজ করে দেয় আমার ফুচকাটা, মানে দুষ্টুমিতে সেরা যেমন তেমন কর্মরত মনে হয় হবে। ও কাজ করতে ভালোবাসে, ওকে যদি আমি বলি এই কাজটা বাবু আমার করে দাও, ও ঠিক করে দেয়। তারপরে ওকে নিয়ে ওর পাপা যাচ্ছিল দুধ আনতে, বললামই যাবে। ওর পাপা রেডি হতে হতে ওকে একটু নিয়ে আমি ঘুরছিলাম। আর কি বলতো বন্ধুরা, দেখবে যখন মানে কোনো একটা ভালো সময় থাকে না, তো কিভাবে চট জলদি কেটে যায় সেটা বোঝাই যায় না। তারপরে ও কোটো আর ব্যাগ নিয়ে নিয়েছে, আর আমি এদিকে জুতো পরাবো বলে ওকে খুব দৌড়ে ধরতে পারছি না, এত দৌড়ে দৌড়ে বের হচ্ছে। তারপর কোনো রকম ভাবে ওকে ধরে আবার জুতোগুলো পরিয়ে দিলাম। দেখো এদিকে ওকে জুতো পরিয়ে দিয়েছি, ওর পাপাও রেডি হয়ে গেছে, এবার দুজনাতে যাবে দুধ আনতে। আর ও যেহেতু রেডি হয়ে গেছে, তো সেই জন্য ওর পাপা কতক্ষণে রেডি হবে আর ওকে নিয়ে যাবে। আর ও যাওয়ার আগে ঠিক আমাকে টাটা দেবে, ও অনেক কিছু শিখে গেছে, সেগুলো আমাকে করবে। মানে যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো গেটের সামনে, ওকে টাটা দেবো, টাটা দিয়ে তারপরে নিচে যাবে। সে যাই হোক, ও গেছে দুধ আনতে, এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, সবটা বললাম না তখন যে পেতে বসেছিলাম, আর বাবু এর মধ্যে হিসু করে দিয়েছে অনেকবার, এই জন্য আমি ভাবলাম একবারে কেচে পরিষ্কার করে নিই। আর আমি যেহেতু সন্ধে দেবো, মানে সন্ধ্যা প্রদীপ দেবো, সন্ধে অনেকটা হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজতে চলছে, তাই নিজে একটু ফ্রেশ হয়ে নি, তারপরে দেবো। কেননা এতটা কাজ করেছি, রুটি করেছি, শরীর একদম ঘেমে চুর হয়ে গেছে। দেখছো ঘড়িতে অনেকটাই সময় বেঁচে গেছে,
তারপর আমি এদিকে রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে গেছি কিন্তু বাড়িতেই থাকবো, কোথাও যাব না, তাই নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছি। সারাদিন হয়ে বাচ্চা সামলাতে সামলাতে নিজের দিকে খেয়াল করার সময় পাই না। যাই হোক, নিজে একটু মাথা টাথা আঁচড়ে নিচ্ছি, কারণ সারাদিনের সময়ই পাই না মাথা আঁচড়ানোর, এই সন্ধ্যাবেলাটা একটু সময় হয়। তারপর নিজে যাই হোক একটু নিজেকে পরিপাটি করে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। বা ঠাকুর ঘরে এসেছি কারণ সন্ধ্যা প্রদীপ দেবো। আর জানো তো বন্ধুরা, মনটা এমনিতেই একটু খারাপ ছিল সেদিনকে, কেন নাকি মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা দিতে, সেই জন্য আগে সন্ধ্যাটা ভালো করে দিয়ে দিলাম। তারপর বাইরে এসে সমস্ত দেখালাম, তা করতে আমার ছেলে হাজির। দেখো, ও কিন্তু নতুন গাড়ি পেয়েছে এবং নতুন গাড়িতে চড়ে বেড়াতে খুব এক্সপার্ট হয়ে গেছে। এখন নিজে নিজেই যতটা পাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তারপর বাইরে যেহেতু খুব মেঘ করেছিল, মানে বৃষ্টি আসার মুখে, আমি সেই জন্য বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে ঘরে এসে দুধ জাল দিচ্ছিলাম। বাবু মানে খাবে, আর ওর সময় হয়ে গেছিল দুধ খাওয়ার, সেই জন্য ও দুধটাকে জাল দিয়ে তারপরে আমাদের চা মুড়ি করেছিলাম। মানে সন্ধ্যা একটু চা আর মুড়ি না খেলে না মনটা কেমন খুঁতখুত করে, এই জন্য একটু শশা আর চানাচুর দিয়ে চা করে নিয়েছিলাম, আর বাবুর জন্য ছিল দুধ। তারপর দেখছি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো, একদম এমন পরিমাণে বৃষ্টি, মানে মেঘ ভাঙা বৃষ্টি এক কথায়, চারিদিকটা একদম থমথম থমথম করছে। আর এত জোরে বৃষ্টি হচ্ছিল, চারিদিক মেঘের মানে গর্জন দেখেই ভয় করছিল। তারপর কিছুক্ষণ আমি আমার পড়াশোনা বা ক্লাস নিয়ে সময় কাটালাম। তারপর বললাম যে আমি বিকেলে একটু রুটি করে নিয়েছি। এবার বাবা বললো যে ভীষণ গরম, ওই জন্য রুটি খাবো না, আমাকে একটু ভাত করে দাও। এখানে করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, সিদ্ধ ভাত, আর ছিল রুটি। এবার রুটি দিয়ে আলু ভাজা খাবো, আর সঙ্গে রেখেছিলাম একটা কলা আর দুধ। যেহেতু আমার ছেলেকে কলা দুধ দিয়ে রুটি খাওয়াই,